সমন্বয় করব নয়, এটা সমন্বয়ভাবেই করা হয়েছে। মূলত আমাদের যে শ্রম সংস্কার কমিশন, সেখানে আমরা যদি এটা কিভাবে এই কমিশনে কারা কাজ করেছে, সেখানে প্রথম প্রস্তাব ছিল 9 জন শ্রমিক রিলেটেড যারা আছে, শ্রম আইন নিয়ে যারা কাজ করে অথবা শ্রমিক লিডাররা অন্তর্ভুক্ত ছিলেন। বাট এমপ্লয়ার্সদের পক্ষ থেকে এখানে একটা আপত্তি আসার পরে আমরা কমিশন প্রধান এবং আমাদের ক্যাবিনেট ডিভিশনে ক্যাবিনেট সচিব স্যারের সাথে আলাপ করে, আমাদের শ্রম উপদেষ্টা স্যারের সাথে আলাপ করে আমরা কিন্তু একটা ব্যালেন্স একটা কমিশন করেছি। অর্থাৎ এখানে সবচেয়ে বড় কমিশন কিন্তু এই শ্রম সংস্কার কমিশন। এখানে এমপ্লয়ারদেরও সমহারে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ওনারা যে এই রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টের প্যারালাল কিন্তু আমাদের শ্রম আইনটাও সংশোধন হচ্ছিল। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ওই কমিশনের মালিক পক্ষের এবং শ্রমিক পক্ষের আবার একটা অংশ কিন্তু আমাদের যেটা এই আইনটা প্রণয়ন করতে, এটাকে বলে টিসিসি, ন্যাশনাল টিসিসি, অর্থাৎ ট্রাইপার্ট্রেট একটা কনসালটেটিভ বডি থাকে এবং সেই টিসিসিটাকে আমরা এবারে গঠন করেছি। সেটি হলো গণতান্ত্রিক উপায়, অর্থাৎ সবার ট্রু রিপ্রেজেন্টেশন ওখানে থাকে এবং সেখানে 20 জন শ্রমিক লিডার থাকেন, 20 জন মালিক পক্ষের লিডাররা থাকেন, 20 জন সরকারের পক্ষ থাকে। এই 60 জন নিয়ে আমরা যখন এই শ্রম আইন সংশোধনের এই কাজগুলো করেছি, প্যারালাল তারা কিন্তু আবার কমিশনও কাজ করেছে। সেখানে আমরা এমন নয় যে আমরা 180 ডিগ্রি, অর্থাৎ আমরা একই দিকে যাতে এটি হয়। এবং সবচেয়ে আমি খুশি এই জন্য যে আমি জানি না অন্য কমিশনগুলো কিভাবে কাজ করেছে, বাট আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্টটা, এটি আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। কেন সহজ করে দিয়েছে? কারণ হলো যে আমরা যখন আইনটা প্রণয়ন করি এবং সেখানে যে ডিবেটগুলো হয়, সেখানে দেখা গেল যে অনেক জায়গায় কিন্তু আমরা কনসেনসাসে আসতে পারি না। সেই কনসেনসাসের ক্ষেত্রে যে জিনিসটা হলো, এই রিপোর্টটা কিন্তু তারা আমরা টিসিসির মিটিং করেছি 5টা, আর আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে এই আইনের ড্রাফটের ক্ষেত্রে, তারা 8টা মিটিং করেছে, কিন্তু এই কমিশন কিন্তু 100টার উপরে মিটিং করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আমরা তো ঢাকায় বসে আমরা ডেকে এগুলো করেছি আইনের, কিন্তু ওনারা কিন্তু প্রত্যন্ত এলাকায় প্রতিটা সেক্টরকে টাচ করেছে। যেটা সুলতান ভাই বলছিলেন, আমাদের প্রায় 7.5 মিলিয়ন মানে 7.5 কোটি, আমাদের 75 মিলিয়ন মানে 7.5 কোটি আমাদের কিন্তু শ্রমিক। এই শ্রমিকদের মাত্র 15% আমাদের কাভারেজে আছে, অর্থাৎ যেটা ফর্মাল সেক্টর, আমাদের আরএনজি সেক্টর বা লেদার সেক্টরের মতো ফর্মাল সেক্টর। কিন্তু এই ফর্মাল সেক্টরের বাইরে বিশাল এক শ্রমিকরা কাজ করে। বিশেষ করে আপনি যদি বলেন হোম বেসড ওয়ার্কার, আমাদের গৃহকর্মী যারা আছেন, ইভেন আমাদের যারা কৃষি শ্রমিকরা আছেন, আমাদের যেগুলো আছে দেখেন ওই যে ছোটো ছোটো লেদ মেশিনে বা এই ধরনের যে যারা হ্যাজার্ডার কাজ করে, নির্মাণ শ্রমিক, এরা কিন্তু এই নেটের বাইরে। এখন যে বিষয়টি আসছে যে শ্রমিকদের যে সংজ্ঞা, সেখানে একটা বেসিক একটা বিষয় আছে, আমরা কতটুকু এই সংজ্ঞাটাকে এক্সপ্যান্ড করব। এখন যদি বলা হয় যে আপনি আন্তর্জাতিক মানের ওখানে কতদিনে পৌঁছাবেন, সেটা কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আমি গ্র্যাজুয়ালি আমাদের আগাতে হবে। সেখানে আমরা ওনাদের মূল মোটা দাগে আসলে 25টা রিকমেন্ডেশন আছে এবং আমরা যেটা করছি ওনাদের সাথে বসে, এবং আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা গত 29 এপ্রিল অর্থাৎ 2 দিন আগে কিন্তু একটা এমইউ করেছি, অর্থাৎ আমরা একাডেমিয়াকে এখানে সম্পৃক্ত করছি। এবং আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই যে কমিশন রিপোর্ট, এটাকে শ্রম অধিকারের যে বিষয়গুলো আছে, শ্রমের আমাদের যে ন্যাশনাল ওয়েজ পলিসি থেকে শুরু করে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, শিশু শ্রম থেকে শুরু করে, আমাদের মাতৃত্বকালীন, এই প্রতিটা বিষয় আমরা কতটুকু কাজ করে কোন দিকে যাব, সেই কাজগুলো কিন্তু একটা ম্যাট্রিক্স আকারে এবং টাইম বাউন্ড করব। এবং আমি আপনাদেরকে আজকে নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু আজকে মে দিবস, এটি শ্রমিকদের দিবস, আমি বলতে পারবো যে আগামী 26 সনে যে মে দিবসটা হবে, সেটা শ্রমিকরা হাসি মুখে সেই মে দিবস পালন করবে, এই প্রতিশ্রুতি আমি আপনাদের মাধ্যমে সবাইকে দিতে চাই।